আজ দেখাবো মাটনের একটা রেসিপি, যেটা হয়ে যাবে বাড়িতে থাকা খুব অল্প উপকরণেই, আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে রেসিপিতে কী কী লাগবে মোটামুটি একটু দেখিয়ে নিচ্ছি, আর বাকি যেটা লাগবে সেটা তো রান্না করতে করতে বলেই দেবো। তবে হ্যাঁ, এটা বলে রাখি, কোনো রকম ম্যারিনেশনের কিন্তু ঝামেলা নেই। কড়াইয়ে প্রথমে সর্ষের তেল গরম করে নেব। এবারে মাটনের জন্য একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলুতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি করিনি। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, সাথে তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটু বেশি পরিমাণে, মাটনে একটু পেঁয়াজটা বেশিই লাগে। যা পেঁয়াজ ব্যবহার করব এইখানে আলাদা করে পেঁয়াজ বাটা বা অন্য রকম কিছু লাগবে না। এবারে যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি। কোনো রকম মশলা তো আর ব্যবহার করব না, শুধুমাত্র এই মশলাটাই ব্যবহার করব। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। ভালো করে নেড়ে নিচ্ছি। ঠান্ডা হলে মিক্সিং জারে দিয়ে দেবো। প্রথমে মশলাগুলোকে একবার ঘুরিয়ে নেব, মানে গ্রাইন্ড করে নেব। এরপর দিয়ে দেবো ধনে পাতা, রসুন, টমেটো, লঙ্কা, আদা বাটা। এই মশলাটা রেডি করার জন্য কোনো রকম জলের ব্যবহারের প্রয়োজন নেই, যেহেতু টমেটো আছে আর আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি। মশলা রেডি করতে করতে এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে মাটন। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ মাটন পেঁয়াজের সাথে রান্না করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। এখানে মিক্সিং জারে পেস্টটা রেডি করা হয়ে গেছে। এবারে কড়াইয়ের ঢাকা খুলে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা পেঁপে। পেঁপে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য কিছু মশলা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আর কিচ্ছু করার দরকার নেই। এবারে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন কালারটা এইরকম হয়েছে। এর মধ্যে এইবারে মেশাবো কিছু জিনিস। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা বাড়িতে পাতা। আর দিয়ে দেবো মশলার পেস্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এইবারে গরম জল করে নেব, কারণ মশলাটা একটু কড়াইয়ে লেগে আসছে। গরম জল দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। ব্যাস, এবারে আর কিচ্ছু করার দরকার নেই। মাঝে মধ্যে ঢাকা খুলে দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে দিলেই হবে। আর যদি মনে হয় জল দিতে হবে, তাহলে মাঝে মাঝে গরম জলের ব্যবহার করতে পারেন। এই রকমভাবে রান্না করে নিতে হবে 1 ঘন্টার জন্য। ব্যাস, তাহলে একদম রেডি মাটনের এই নরম সুস্বাদু রেসিপিটি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমি কিন্তু এই রান্নায় খুব বেশি মশলা বা তেল কোনোটাই ব্যবহার করিনি। গরম ভাত, রুটি, লুচি, পোলাও সবের সাথেই কিন্তু ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।